বাংলাদেশ নিয়েও কথা বলে, এভরি কোনো কান্ট্রি নিয়েও হইলে আমি ওরা বারবার বলি তোর আইডিতে অনেক মানুষ দেখে ভাই, তোর পলিটিক্স নিয়ে কথা বলা লাগবে না এখন। বাট ও অনেক ইন্টারেস্ট পলিটিক্স, পরবর্তীতে দেখবো পলিটিশিয়ান হয়ে গেছে বড়। তো এই জন্য সব ব্যাপার নিয়ে কথা বলে, সব ম্যাটার নিয়ে কথা বলে। তো এই জিনিসটা না নট অনলি ইন্ডিয়া, এভরি কান্ট্রিতে এরা অনেকভাবে পোর্ট্রে হয়েছে। কারণ দেখলাম মাহিরের ফ্রেন্ডসও এগুলো অনেক গসিপিং করতেছে, যেহেতু ওর ফ্রেন্ডদের আমিও চিনি। তারপরে ওরা আমার ম্যাটারটাও দেখছে। মাত্র মনে হয় একটা আপু ছিল, দর্শনা আপু, শি ইজ অলসো ফ্রম ইন্ডিয়া, ফ্রম কলকাতা। তো ও কিন্তু মাহিরের একদম কি বলে টিনেজার ফ্রেন্ড থেকে ফ্রেন্ড। আপু দেখলাম আমার স্টোরিটা জানে। তো ওইভাবে আই ডোন্ট নো হোয়াট টু সে ইউ, বাট তোমার জন্য একটা রেড ফ্ল্যাগই লাগে। তোমাকে অনেক সহজ সরল মনে হয়েছে, স্টে সেফ। ও ভালো, অনেক ভালো ছেলে, টু বি অনেস্ট অনেক ভালো ছেলে। ইভেন ও আরও হাইপার হয়ে গেছিলো যখন আমি অনেক বাজে সিচুয়েশনে ছিলাম। আমার লাইভ সেকশন তুমি দেখলে অবাক হয়ে যাবে, এভরিওয়ান ইজ লাইক তোর মরা উচিত। আমি এটা কখনো বলতে হয় না, ইভেন কাউকে ফেরানো কখনো বলতে হয় না। আল্লাহ তালা এগুলো বলতে না করে দিছে। কখনো অনেক ওয়ার্ডস আছে আল্লাহ তালা এগুলো বলছে মানুষকে বলতে না। ইভেন আমরা যতই খারাপ হই, কখনো মানুষের মৃত্যু কামনা করতে হয় না। এটা না পরবর্তীতে তোমার উপরে যেই লাগে। আমি যদি দুনিয়ার সবচেয়ে খারাপও ব্যক্তি হয়, কখনো কারো মৃত্যু কামনা করতে হয় না। সো কমেন্ট সেকশন দেখে আরও বেশি বাংলাদেশের উপরে হাইপার হয়ে গেছে। তো আরও বেশিও পোস্ট করতেছিল যে বাংলাদেশের এত খারাপ। যেহেতু হয় না আমরা একজন দোষ করলে 10 জনেরই নাম পড়ে, তো ওইরকম যারা করছে অলমোস্ট বাংলাদেশের সব স্টুডেন্টরাই হচ্ছে, সব স্টুডেন্ট মানে আমার কথা, সরি স্টুডেন্ট বলতেছে কেন, তো আমাকে অলমোস্ট হচ্ছে তখন 900 জন কমেন্ট করছে। তো 900 মানুষ যদি এইসব কথাবার্তা বলে, মানে ওর সেন্স আরও খারাপ হয়ে গেছে যে একটা মানুষ মরা মরা অবস্থা, তোরা ওকে যে গালি দিতেছে সেটা কেমন ধরনের একটা লজিকে পড়ে, কেমন ধরনের এডুকেটেড যে এরকম কাজ করতেছে। হইতে পারে মানুষ ভুল করছে, বাট মানুষের কখনো মৃত্যু কামনা করতে হয় না। তো আরও বেশি রেগে যাওয়ার স্টোরি দিছে। দেন আমি ওকে বলছি ভাই দেখ এখন তোকে সবাই হেট করতেছে। তারপর বলতেছে আমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার না প্রীতি তোমার মতো, আমি এটা করে খাই না, আমি জব করি, আমি স্টাডি করতেছি। তো আমার কোনো যায় আসে না, আমার পয়েন্ট অফ ভিউ যেটা আমি এটা পোস্ট করবই। আমি তো আর তোমার মতো ইনফ্লুয়েন্সার না, আমি কারোর কেয়ার করি না। আমি বলছি ভাই আমার আর কিছু বলার নেই, আমি তো এটা নিয়ে আর ঝগড়া করিনি। বিয়ে শাদী এখন তো নাই, তো জানি না। আমাদের কান্ট্রি নিয়ে এত বাজে কমেন্ট করে আর তুমি যে শুনে যাও। কি রে ভাই, কি বাজে কমেন্ট করছে? এটা সবার পয়েন্ট অফ ভিউ আলাদা। নট অনলি ও, সব ইন্ডিয়ানরা এই কথাই বলছে। নট অনলি ও জাস্ট পাবলিকলি পোস্ট করছে। আর এটা নিয়ে তো আমি আরোর সাথে বাড়াবাড়ি করতে পারি না যে হ্যাঁ তুমি এখন এইটা কেন বলছো। ওর লজিক কিন্তু ও ভালো একটা লজিক দিয়ে দিচ্ছে যে এর জন্য আমি বলছি। আমি আর কি বলবো, আর আমি জানি না কি হয়েছে না হয়েছে, কারণ আমি তো সোশ্যাল মিডিয়াতেই নাই। ও মনে হয় আমার আইডি 4-5 দিন হ্যান্ডেল করছে, আমি দেখতেছি না আমি টিভি দেখতেছি, কারণ আমি তো ট্রমাটাইজ হয়ে গেছে আমার সাথে যা হয়েছে। আমি মনে হয় একটা বন্ধ ঘরে আমি জাস্ট বসেছিলাম, বসে যে আমি ভাবতেছি যে কি হয়েছে। দেন সবাই মিলে টেনে হিচড়ে আমাকে একটু গ্রামটা ঘুরাইছে যাতে আমার মেন্টালটা, মানে আমি একটু ট্রমা থেকে বের হই বা আমি একটু পিস ফিল করি। নাহলে তো আমিও ব্লগ বানাই নিয়ে আসতাম যে ঠিক আছে আমি ব্লগ করে নিয়ে এসে পরে আপলোড করবো। প্যালেস্টাইন গাজা নিয়ে অনেকবার বলছে, ও তো সারাদিন বলবে না, এটা তো স্বাভাবিক। ও কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজই করে না। ও কিন্তু ইনস্টাগ্রামে ওকে যদি তুমি মেসেজ করো ওকে 3-4 দিন পরে পাবা, বা ও ইনস্টাগ্রামে আসে আর যায়। ও অনেক ব্যস্ত একটা ছেলে, মানে অনেক ব্যস্ত। সকাল 8টা বাজে উঠে ও এরপরে হচ্ছে ওর ইউনিভার্সিটিতে যায়। ইউনিভার্সিটি থেকে এখন তো জব করতেছে, কারণ ওদের ইন্টার্নশিপ চলতেছে। তো ও হচ্ছে এখন জব করতেছে, আজকে থেকে ওর জব কুইট, কালকে থেকে ওর আবার ভার্সিটি শুরু। ও আসে ভার্সিটি থেকে হয়তো বা কয়টা বাজে, হয়তো বা না, ও ভার্সিটিতে থেকে আসে হচ্ছে 6টা 6:30টার দিকে। এসে ও একটু রেস্ট নেওয়ার পরে হচ্ছে ও আবার চলে যায় জিম করতে। জিম করে আবার এসে খেয়ে দিয়ে ওর আবার নিজের স্টাডি করা লাগে, ওর করা লাগে, কি জানি বলে আমরা যে করি সবাই ভার্সিটিতে, আমি কিছুই মনে রাখতে পারতেছি না। অ্যাসাইনমেন্ট কাইন্ড অফ ভুলে গেছে আমি, কি জানি বলে। ওর অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা লাগে, করার পর আবার ও ঘুমায় যায়। ওর সাথে আমার অনেক রেয়ারলি কথা হয়। মানে আমি ওই ছেলেকে দেখতেছি, ওর পড়ালেখা নিয়ে কথা থেকে এরকম। আমার না ওই ছেলেদের অনেক পছন্দ। আমার ক্লাসের যে টপার ছেলেগুলো থাকতো আমার ওদের প্রতি অনেক ক্রাশ থাকতো, মানে ওদের আমার ভালো লাগতো। সো আমি অলওয়েজ আগে থেকে এরকম
একটু ডিসেন্ট, মানে একটু যারা পড়ুয়া পড়ুয়া টাইপের ছেলে আমাদের অনেক পছন্দ। মাহিরকে এই জন্য আমার ভালো লাগে, ও অনেক পড়ে, আমি পড়ালেখা করি না। তোমার বিয়ে যথেষ্ট ভালো, কান দিবা না, মানে এটাই, ওর পয়েন্ট অফ ভিউ আমার পয়েন্ট অফ ভিউ তোমার পয়েন্ট অফ ভিউ আলাদা। এখন এটা নিয়ে আমি তোর সাথে সারাদিন ঝগড়া করতে পারি না। ও আমাকে এক কথাই বলছে যে প্রীতি এটা আমার পয়েন্ট অফ ভিউ, তাহলে আমি আর কি বলবো ভাই, আমি এখন কি বলবো, না না, আর আমি তো জানি না, পরবর্তীতে এসে আমি যা যা দেখতে পারছি তাও আমি আর এগুলোতে দেখতেছি না, কারণ দেখে আর কোনো লাভ নেই। আমি তো জীবনও কোনো কিছু তো কথা বলবো না, আমি চুপ বসে থাকবো, কারণ কথা বললেও দোষ, না বললেও দোষ। You don't need to explain your personal life or your people. ব্রো এটা নিয়ে আমার খুবই হ্যাজেল খাইতে হচ্ছে, আমার পুরো পার্সোনাল কমেন্ট সেকশন ভরে গেছে। না আমার কথা ভাই আমি অন্যজনদের কি করব। গিভ আস আ হিন্ট অ্যাবাউট কোন কান্ট্রিতে যাবা। আমি আমার ভালোবাসার কাছেই যাব। এটা মানে সবচেয়ে ভালো একটা হিন্ট ফর ইউ অল। আল্লাহ, বিকজ আমি অনেক আমি ভয় পাই, প্রচুর ভয় পাই, আমি একা থাকতে পারবো না, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, বা আমার আশেপাশে আমার কোনো ক্লোজ মানুষ ছাড়া আমি থাকতে পারবো না। সো আমার লাগবে একজন যে আমাকে অ্যাটলিস্ট হ্যান্ডেল করতে পারবে, নাহলে অচেনা জায়গা অচেনা শহর হারাই যাবো তো ভাই। বাংলাদেশে হারা যাবো এইটা তো আলাদা ব্যাপার। আপু তোমার এক্স বিএফ এর কয়েকটা পিক দিয়ে একটা এডিট করছে কে? রাফা অফিসিয়াল। আমার লাইফে তোমার ইন্টারফিয়ার করা লাগবে না বাবা, তোমার লাইফ নিয়ে তুমি বসে থাকো। পিন কেন করছি? তোমার লাইফ তুমি বুঝো, আমার লাইফ নিয়ে তো, আমার মানুষ নিয়ে তোমার কথা বলতে হবে না। ইয়া আই ডোন্ট ডিজার্ভ টু বি হিয়ার, তুমি অনেক ডিজার্ভ করো, থাকো না। তাই তোমার বাপকে জিজ্ঞেস করে বের হইতে হবে না। Nah, I actually want to go India for some reasons. I want to visit Kashmir, Goa, Manali বলা আমি জানি না, দার্জিলিং, আরও অনেক প্লেসেস যেটা হয়তো আমার অনেক কস্টেজই যেতে হবে। তো স্টাডির জন্য গেলে আমার জন্য আরও বেটার হবে। স্টাডিও হয়ে গেল আমার, এখান থেকে আমি আমার সব কিছু ঘুরতেও পারবো। আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু এক্সপ্লোর মাই লাইফ। অনেক হয়ে গেছে, 4 দিবারে আমি বন্ধ হয়ে আসে, আমি বাংলাদেশে এক্সপ্লোর করতে পারি না ফর দিস রিজন। আমার বাবা মা অনেক ভয় পায়। মানালি বেটা, এই তোরা আসবি, তোদের সাথে ঘুরবো সবচেয়ে বেশি। হ্যাঁ আমি জানি না মানালি নাকি, জাস্ট আমি চাই, আমি এক্সপ্লোর করতে চাই, আমি অনেক কিছু এক্সপ্লোর করতে চাই, ইভেন তোমাদের সাথে শেয়ার করতে চাই। এটা আমার মেইন মোটিভ। আর এখানে থাকলে আমাকে জীবনে এক্সপ্লোর করতে দিবে না। তোমার লাইফে কেন সময় দিব? এত টাইম নাই, অনেক টাইম আছে, এই জন্য বসে বসে লাইভ দেখতেছো। বাংলাদেশ নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, তুমি নিজে কেমনে থাকবা এখানে? বাংলাদেশ নিয়ে উল্টাপাল্টা কিছু বলে না বাবা, এটা ওর পয়েন্ট অফ ভিউ। ও যেটা দেখছে, ওকে যেটা দেখানো হয়েছে, ও ওইটা নিয়ে কথা বলছে। তোমার নিউজ ফিড ওর নিউজ ফিড তো এক না, ও ইন্ডিয়াতে থাকে, ওর নিউজ ফিডে এগুলো চলতেছিল। নট অনলি ও, এভরি ইন্ডিয়ান এগুলোই ভাবতেছিল তখন। ও জাস্ট স্টোরিতে বলছে তাই তোমরা জানতে পারছো, বাট এভরি ইন্ডিয়ান, বিকজ আমি ওর ফ্রেন্ডদের সাথে, আমিও কিন্তু মিউচুয়াল, আমরাও কিন্তু ওর ফ্রেন্ড, আমাকে চিনে, কথা হয়, সবাই সেম থটসই ছিল। কারণ ওরা তো আমার কান্ট্রি থেকে বিলং করে না, ইভেন আমার সাথে তো কন্ট্রাক্ট নাই, আমার সাথে যে কথা বলে জিনিসটা ক্লিয়ার করবে তাও ছিল না। এটা খুবই বেসিক, খুবই বেসিক। তুমি আর আমি সেম জিনিস ও ভাববে না, আর কিভাবে তোমাদের এক্সপ্লেন করবো বলো? এটা তো খুবই বেসিক, তাই না? আর কি বলবো বলো? তো লজিক্যাল ব্যাপার, এটা নিয়ে কি আর এত এক্সপ্লেনেশন চাও? যারা তোমরা ম্যাচিওর তারা বুঝবে। এখন তুমি যদি বাচ্চা পোলাপন হয়ে থাকো, আমি তোমাকে হাজার বুঝালে তুমি বুঝবে না। এটা খুবই ন্যাচারাল, এটা খুবই, আমিও তো কত কিছু বলি ইন্ডিয়ারে নিয়ে, আমি অনেক কিছু বলি ইন্ডিয়াকে নিয়ে, আমি অনেক, ওর সাথে আমার ঝগড়া লাগে বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে, বিকজ ও অনেক প্রাউড ওর দেশকে নিয়ে, ওদের দেশ অনেক আপগ্রেড। আমাকে এইভাবে বলে তোর দেশ আরো 100 বছর লাগবে ইন্ডিয়ার মতো আপডেট হইতে। এগুলো আমাদের ভিতরে ফান, অনেক কিছু চলতে থাকে। আমি বলি তোর মতো দেশে আমি জন্মাই নেই, ভালো হয়েছে, যেখানে হিন্দু মুসলিম সারাদিন মারামারি লাগে, আমাদের এখানে লাগে না। আমি অনেক কিছু নিয়ে অনেক প্রাউড আমার কান্ট্রিতে, অনেক। ও তো বাংলাদেশে আসছিল, বাট ও বাংলাদেশ এক্সপ্লোর করতে পারেনি। বাংলাদেশের এমন সার্টেন একটা এরিয়াতে ছিল, গ্রাম এরিয়াতে,
তো ভাবছে পুরো বাংলাদেশে মানে এরকম গ্রাম, আমি বলছি তুই আয় ঢাকায় আয়, দেখ আমাদের বাংলাদেশ কত সুন্দর, গুলশান হয়, বনানী আয়। আমি সবচেয়ে বেশি পছন্দ করি গুলশান আর বনানী। এখানে কেউ কারোকে পাত্তা দেওয়ার টাইম নেই, তারা আমাকে চিনে, আমাকে নিয়ে গসিপিং করারও টাইম নেই, তারা তাদের মুড নিয়ে তাদের মতো পিকচার্স ভিডিওস করে চলে যাইতেছে, কেউ কাউকে নিয়ে গসিপিং করে না। আই লাভ গুলশান অ্যান্ড বনানী। আর ধানমন্ডি মিরপুর গেলে বাংলাদেশে আসবে, এসে ঘুরেও যাবে, কেউ কিছু বলতে পারবে না, কারণ তোমার মতো সবাই বাচ্চা না। ত্রিপুরাতে চলে আসো, তুমি কখন আইসো যে হেল্প মি, তখন তো আমার ইচ্ছা হয়েছে লাথি নিয়ে আসি। তুমি কি কিউট ভাবে কথা বলতেছ। ও গড, আই নো। আমি কাঁপতে গেছিলাম, এখানে যারা চাকমারা ছিল তারা এত কিউট ভাবে বাংলা বলে, এত কিউট লাগে। আপু এটা নিতে পারবেন, সুন্দর লাগবে আপনাকে। আমি থেকে আপু তোমার কি কিউট, বাট ওরা না একটু তোমার মানে রুড হয়। রুড বলতে কি, ওরা সবার সাথে মিশতে পারে না, ওরা মনে করে যদি না আর যদি ভালো না হয়। আমি কিন্তু অনেক মিশুক, আমি অনেক মিশে যাই সবার সাথে। আচ্ছা না আপু আমাকে এটা দাও, এটা আমাকে সুন্দর লাগে, কিন্তু ওরা অত বেশি মিশতে পারে না। বাট 2-3 জন ভালোই মিশছিল, যে না না আপু আপনি একটু ফর্সা আছেন, আপনাকে এটা ভালো লাগবে, বাচ্চাদের মতো লাগে, অনেকে নিউ নিউ কথা বলতেছে এরা। আল্লাহ, আমার সব বাচ্চাদের বুঝাইতে বুঝাইতে আমি আর পারতেছি না।